দেখো বন্ধুরা, যখন লাইভ করছিলাম তখন আমি কচুর শাক করাটা দেখাতাম, কিন্তু এমন এমন কিছু কিছু আমার ফেসবুকে বন্ধুরা আছে এত বদমাস, যখনই দেখি আমি লাইভ করতে বসি বন্ধুরা তখনই আমাকে ভিডিও কল করবে। সবসময় তো করে যাচ্ছেই, যখনই দেখবে আমি লাইভে বসেছি তখনই আমাকে ভিডিও কল করবে, মেসেজ করবে। এত অত্যাচার করছে, এত ডিস্টার্ব করে আমাকে বলো। এই জন্য এখন আমি তোমাদের সব বন্ধুদের, আমার ফেসবুকে যত বন্ধু আছো, এখন আমি দেখাচ্ছি আমার কচুর শাকটা হয়ে এসেছে। এখন নামাবো, দেখো কেমন হয়েছে বন্ধুরা। দেখো ইলিশ মাছের মাথা আর ছোলা সেদ্ধ করেছি। ছোলা ভেজাতে পারিনি, সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো, এই জন্য ছোলা সেদ্ধ করে করছি। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে, দেখো কেমন হয়েছে দেখো বলো। আজকেও কচুর শাক করেছি, খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের মাথাটা অনেক ছিল, 3টে ইলিশ মাছ ছিল সেদিন। ওই 3টে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করছি। আর সকালে করেছিলাম এই ডিমের ঝোল সকালের দিকে, এখন খাবো আর গরম করব। আর এটা বরবটি আলু ভাজা, আর এই ভাতটা গরম করছি। আমার এই কচুর শাকটা হয়ে এসছে, বা নামাবো। খুব সুন্দর টেস্ট হয়েছে জানো বন্ধুরা। তোমরা যদি সবাই কার কার ভালো লাগে বন্ধুরা কচুর শাক খেতে, সবাই আমাকে কমেন্ট করে জানাবে। যাদের যাদের ভালো লাগে কচুর শাক খেতে ইলিশ মাছের মাথা দিয়ে, তার মধ্যে আমি ছোলাও সেদ্ধ দিয়েছি, ছোলা সেদ্ধ করে দিয়েছি। দেখো দেখতে কেমন লাগছে বন্ধুরা বলো কচুর শাকটা। আর ইলিশ মাছের মাথা 3টে মাথাই দিয়ে দিয়েছি, ইলিশ মাছের মাথা আরও টেস্ট হয়েছে। এটা যত আমি কষবো তত শুকাবে, তত খেতে ভালো লাগবে। আর একটু লেবুও দিয়েছি, অনেকটাই হয়েছে। দেখো কচুর শাকটা আমার, তখন আমি লাইভ করছিলাম, তোমাদের দেখাবো কী করে করছি, দেখাতেই পারলাম না। এই এতগুলো কিছু কিছু বন্ধুরা আছে আমার, বদমাস বন্ধু, ভিডিও কল করেই যাচ্ছে আর আমাকে ডিস্টার্ব করছিল। তখন আমি তোমাদের দেখাতে পারিনি, এই এখন আমি দেখাচ্ছি। এখন আমি নামাবো, আমার হয়ে এসছে। এটা কচুর শাক হয়েছে, আর দেখাচ্ছে আর ভেন্ডি চচ্চড়ি করে দেখাচ্ছি তোমাদের দ্বারা। দেখো আলু দিয়ে ভেন্ডির চচ্চড়ি বানিয়েছি। আর এটা ভাত হয়েছে। হয়ে গেছে, এবার নামাবো, এবার বাসনগুলো মাজবো, কিছু বাসন আছে। এসব কাজ করতে করতেই আমি কটা ভিডিও করে ফেললাম। তারপর লাইভে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কথা তো বলতে পারলাম না, কিছু কিছু বন্ধুদের জ্বালায়। এত ভিডিও কল করছে, এত ভিডিও কল করে জ্বালাচ্ছে আমাকে, আর এত পরেশান করে প্রত্যেক দিন। এবার আমি কি করে জানবো বলো, সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি ভালো ভেবেই আমি অ্যাকসেপ্ট করছি তাদের। আমি তো জীবনে কোনো দিনও কাউকে দেখেছো তো কাউকে মেসেজ করি না। আমাকে এমন মেসেজও করছে, খারাপ খারাপ রিপ্লাইও দিচ্ছে, মেসেজও করছে, তাদের বারণ করছি, তারা তাও শুনছে না। এবার এরপরে যদি না শোনে, এরপরে আমার একটা কাকা আছে পুলিশ অফিসার, তাকে আমি দেখাবো। আমি দেখিয়েছি তাদেরও। আর আমাদের খানদানের সবাই পুলিশে কাজ করে। আমার বাবা রিটায়ার হয়ে গেছে, আর আমার দাদু ইন্সপেক্টর ছিল ব্যারাকপুরে, আর আমার মামাও ব্যারাকপুরেরই পুলিশ ছিল। আর আমার মেসো, তোমার হচ্ছে আমার মেসো থাকতো, তোমার না ভুলে যাচ্ছে, দূর আমার মাথা খারাপ হয়েছে, বলাগড়, সোমরা বাজার শুনেছো তো? বলাগড়, আমার মেসোর বাড়ি বলাগড়ে, সোমরা বাজারে। ও মেসো পুলিশে কাজ, আমাদের সবাই পুলিশে কাজে, সরকারি পুলিশে। আমরা তো ব্যারাকপুরেই মানুষ, আমাদের জন্ম ব্যারাকপুরে, আমার বিড়ম্বর হাসপাতালে আমি হয়েছি ব্যারাকপুরে। ব্যারাকপুর জায়গাটা জানো কেমন, কত সুন্দর জায়গা। আর সেখানে কত রকমের ট্রেনিং আছে, মিলিটারির, পুলিশের, নানা রকমের ট্রেনিং আছে। আমরা তো ছোটোবেলায় খুব, আমার ওখানে ব্যারাকপুরটা আমার খুবই ভালো লাগে, পছন্দ। ব্যারাকপুরটা তো এখন আরও সুন্দর হয়ে গেছে। ওইখানে ব্যারাকপুরেরই আমি মেয়ে, ওইখানেই আমার জন্মস্থান। আর এখন আমার বিয়ে হয়েছে, এখন আমি বোম্বে থাকি। আমার দেশের বাড়ি এখন ওই শুনেছ তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয়, চন্দননগর চুঁচুড়া,
ওইখানেই চুচুড়াতে আমাদের বাড়ি, বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়ায়। তা সব বলে দিলাম। আর আমার কচু শাকটা কেমন হয়েছে বলো, সবার যদি খেতে ভালো লাগে সবাইকে বলে দিলাম, জানিয়ে দিলাম ফেসবুকের বন্ধুদের। একদিন চলে আসবে, আমার হাতে কচু শাক করে খাওয়াবো তোমাদের। আর সব বন্ধুদের দয়া করে বলছি, আমাকে কেউ ভিডিও কল করো না, আমাকে তোমরা খারাপ মেসেজ করো না। দেখো আমার ভিডিওগুলো তো দেখেছো, আমি কি খারাপ খারাপ ভিডিও করি বলো? যে আমাকে এত পরেশান করছে, তাদেরকে তো আমি সবাইকে দাদা ভাই যে আমার যেরকমই বয়স হোক সবাইকে আমি সম্মান করি। তারা আমার সঙ্গে এরকম করে ভিডিও কল করছে, করে জ্বালাচ্ছে, ফোন করে জ্বালাচ্ছে। ফোন নম্বর তো না, ভিডিও কল করছে ওই মেসেঞ্জারে, আর ভিডিও কল করে জ্বালাচ্ছে। আর আমি তো জানি না যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, অ্যাকসেপ্ট করছি, তখন দেখি সঙ্গে সঙ্গে আমার ভিডিও কল এরকম করে জ্বালাচ্ছে। আর আমি কিছু ভিডিও যখনই করছি ভিডিও কেটেগুলো যাচ্ছে, ভিডিও কেটে যাচ্ছে, ঠিকভাবে ভিডিও করতে পারছি না। তাহলে তো 3-4টে ভিডিও করে নিলাম। আর রান্না করছি, একদিকে রান্না করছি, ভিডিও করে নিলাম। তাহলে বলো, এরকম যদি পরেশান করে আমি কী করে ভিডিও দেখো তোমাদের? বলো বলো বন্ধুরা, এগুলো কি করা উচিত? তাদেরও তো ঘরে বউ বাচ্চা আছে, তারা এরকম কেন করে? বউদের কাছে দেখায় আমি খুব ভালো স্বামী, আর এরকম করে ভিডিও কল করে। আরে তো বউরা জানে না আমার স্বামী কত ভদ্র ভালো, অপরের বউদের ভিডিও কল করছে। কেন ভালো বন্ধু হতে পারে না? ভালো বন্ধু হওয়া যায় না? এই তো আজকে পৃথিবীটা আজকে উচ্ছন্নে গেছে। চলো বন্ধুরা, এখন রাখছি আমি। বাই, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। আর আমার পাশে একটু থেকো। আমার আমার ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আর আমি সব বন্ধুদের বলছি না খারাপ, কিছু কিছু বন্ধুরা আমাকে ডিস্টার্ব করছে। রাখছি হ্যাঁ বন্ধুরা, গুড নাইট, বাই, টাটা।